আসসালামু আলাইকুম। ননস্টপ থেকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ ইব্রাহিম আলী। আজকে শেয়ার করব আপনার ইসলামী ব্যাংকে যে ভিসা প্রিপেড কার্ড রয়েছে, এই কার্ডে আপনি কিভাবে ডিপোজিট করবেন। খুব সহজে আপনি ঘরে বসে ডিপোজিট করতে পারবেন। আপনাকে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে ডিপোজিট করার জন্য রকেট থেকে আপনার এই সুবিধা দেওয়া হচ্ছে। রাজবাংলা ব্যাংকের যে নেক্সাস পে অ্যাকাউন্ট রয়েছে, নেক্সাস পে অ্যাকাউন্ট থেকে আপনি এই সুবিধা নিতে পারবেন। আপনার যদি নেক্সাস পে অ্যাকাউন্ট না থাকে, আপনি প্লে স্টোর থেকে যে নেক্সাস পে অ্যাপ রয়েছে, নেক্সাস পে অ্যাপটি আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার অপশন দেখাবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই অপশন থেকে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। যে আইডি কার্ড দিয়ে আপনার রকেট অ্যাকাউন্টটি তৈরি থাকবে, এই আইডি কার্ড দিয়ে নেক্সাস পে অ্যাকাউন্টটি তৈরি করবেন। নেক্সাস পে অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনার নেক্সাস পে অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর প্রথমে হচ্ছে একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর যে তিনটি ডট আইকন রয়েছে, 3 ডট আইকন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার ভিসা যে প্রিপেড কার্ড রয়েছে ইসলামী ব্যাংকের, এই কার্ডে ফান্ড ট্রান্সফার করার জন্য আদার ব্যাংক ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন। আদার ব্যাংক ট্রান্সফার এই অপশনে ক্লিক করার পর আপনাকে কিন্তু হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আপনি যে ইসলামী ব্যাংকের ভিসা প্রিপেড কার্ডে ফান্ডটি ট্রান্সফার করবেন, এই কার্ডটি বেনিফিশিয়ারিতে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে হচ্ছে একটি অপশন দেখাবে। আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট এবং কার্ড এই দুটি অপশন দেখাচ্ছে। আমি হচ্ছে কার্ড অপশনে ক্লিক করব। কার্ড অপশনে ক্লিক করার পর আমাকে হচ্ছে ব্যাংক নেম সিলেক্ট করতে হবে। আপনি এখানে সরাসরি সার্চ করতে পারবেন, অথবা স্ক্রল করে নিচে এসে ইসলামী ব্যাংক লিমিটেড এটা দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে ইন্টার কার্ড নাম্বার। 16 সংখ্যার যে কার্ড নাম্বারটি রয়েছে কার্ডের মধ্যে, এই কার্ড নাম্বারটি হচ্ছে বসাতে হবে। এই কার্ড নাম্বারটি বসানোর পর ইন্টার কার্ড হোল্ডার নেম, যেহেতু এখানে আইবিবিএল এক্সপ্লোর দেওয়া রয়েছে, এই নামটি না বসিয়ে আপনাকে বসাতে হবে আপনার নামটি বসাতে হবে। এই নামটি বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাকে বলা হচ্ছে নিকনেম, আমার নিকনেম বসাতে হবে। নিকনেম বসানোর পর আমি যদি অ্যাড বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করি, অ্যাড বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারিটি সাকসেসফুলি যুক্ত হয়েছে। এখন চাইলে আমি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে ফান্ডটি ট্রান্সফার করতে পারবো, অথবা যদি আমি ব্যাক হোম এই অপশনে ক্লিক করার পর ব্যাগে এসে যদি আমি হচ্ছে আবারও 3 ডট আইকনে ক্লিক করি, এরপর আমাকে আবারও ক্লিক করতে হবে আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার। আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করার পর আমাকে ফান্ড ট্রান্সফার একটি অপশন দেখাচ্ছে। আমি হচ্ছে এনপিএসবি ফান্ড ট্রান্সফার করব। এনপিএসবি ফান্ড ট্রান্সফার এখানে দেখতে পাচ্ছি BEFTN, এখানে ক্লিক না করে এনপিএসবি সিলেক্ট আপনারা করবেন। এনপিএসবি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার একটি রকেট অ্যাকাউন্ট রয়েছে। আমি যদি রকেট কার্ডে ক্লিক করি, কার্ডে ক্লিক করার পর আমাকে কিন্তু হচ্ছে কিছু হচ্ছে নিকনেম দেখাচ্ছে। একটু আগে হচ্ছে একটি নিকনেম অ্যাড করা হয়েছে, ইব্রাহিম আলী যে ভিসা কার্ডটি দেখতে পাচ্ছে, এই কার্ডটি সরাসরি দেখাচ্ছে কার্ড অপশনে। এরপর আমি যদি এই কার্ডের অপশনে ক্লিক করি, এরপর সরাসরি আমাকে কিন্তু ফান্ড ট্রান্সফারের যে অ্যামাউন্ট বসাতে বলা হচ্ছে। আমি 500 টাকা ট্রান্সফার করব। 500 টাকা ট্রান্সফার করার জন্য 500 টাকা বসিয়ে ন্যারেশনে আপনি সেলফ বা পে কিছু লিখতে পারেন। এরপর আপনার যে নেক্সাস পে অ্যাকাউন্টের পিন নাম্বার রয়েছে, পিন নাম্বারটি বসিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন। এগ্রি করার পর আপনি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনাকে হচ্ছে বলা হচ্ছে আপনি কনফার্ম কিনা। আপনি ইয়েস বাটনে ক্লিক করলে আপনাকে নেক্সাস পে থেকে ভেরিফিকেশন করা হবে। নেক্সাস পে যে ভেরিফিকেশন রয়েছে ওটিপি আপনার মোবাইল নাম্বারে আসবে। মোবাইল নাম্বারে আসার পর এই ওটিপি কোডটি হচ্ছে আপনি বসাবেন। বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক হওয়ার পর আপনি যখন একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছি আমার ফান্ডটি সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে। দেখতে পাচ্ছি আমাকে 16216 থেকে মেসেজ দেওয়া হয়েছে, রকেট থেকে মেসেজ দেওয়া হয়েছে, আমার ফান্ডটি ট্রান্সফার হয়েছে। একটি চার্জ কেটে নেওয়া হয়েছে। আপনি মনে রাখবেন এনপিএসবি ফান্ড ট্রান্সফার করলে আপনাকে কিন্তু পার ট্রানজ্যাকশনে 10 টাকা চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক থেকে মেসেজ দেওয়া হয়েছে, আমার কার্ডে টাকাটি যুক্ত হয়েছে, সাকসেসফুলি যুক্ত হয়েছে। আশা করি আপনি এই মেথডটি ব্যবহার করে ইসলামী ব্যাংকে যে ভিসা প্রিপেড কার্ড রয়েছে, আপনি প্রিপেড কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনার খুব সহজে আপনার ফান্ডটি ট্রান্সফার হচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।